প্রোগ্রামিং এর আজকের এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যদি প্রোগ্রামার হতে চাই আমাদেরকে এই অ্যালগোরিদম গুলো বুঝতে হবে কমপ্লিটলি। যদি এই অ্যালগোরিদমের কোনো একটা অ্যালগোরিদম যদি আমরা ভালো না বুঝি তাহলে আমাদের দ্বারা কোনো একটা পরিপূর্ণ প্রোগ্রাম করা পসিবল না। সো আমি আজকে যেটা দেখাবো সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, সেটা হতে পারে সি, সি প্লাস প্লাস, পাইথন, সি শার্প, জাভা, এনি কাইন্ড অফ। বাট যদি আমরা রিয়েলিস্টিক প্রবলেম যদি না বুঝি তাহলে আমরা কোনোদিন প্রোগ্রাম করতে পারবো না। আমার আজকের এই ক্লাস প্রোগ্রামিং শেখানো, বাস্তবতার সাথে প্রোগ্রামিংটাকে ম্যাচ করা। অর্থাৎ আমি যদি এখন আমার কম্পিউটারের অফ বাটনটা চাপ দিই তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। এটা একটা রিয়েল প্রবলেম। আমি যদি আমার লাইটটা অফ করে দেই তাহলে আমার লাইটটা বন্ধ হয়ে যাবে, আর যদি অন রাখি তো অনই থাকবে। আমি যদি এখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে কোনো মেল পাঠাই বা কোরিয়ার পাঠাই তাহলে আমি সেন্ডার পোস্ট অফিসে যাবে, যাওয়ার পরে যদি ভুল অ্যাড্রেস থাকে সেটা আবার আমাকে রিটার্ন করবে। এই যে প্রবলেম, এই যে সমস্যা, সেটাকে কিভাবে প্রোগ্রামেটিক্যালি চিন্তা করা যায় আজকে সেরকম একটা ক্লাস। চলুন তাহলে শুরুতেই যে কোনো জিনিস, যে কোনো প্রোগ্রামের জন্য দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ধরেন আপনি আপনার একটা ক্লাস নিচ্ছেন, আপনি টিচার, আপনি ক্লাস নিচ্ছেন, আপনি ছাত্রদেরকে বললেন তোমরা সবাই কেমন আছো, তারা বললো যে কথাই বলতে চায় না। আবার জিজ্ঞাসা করলো তোমরা সবাই কেমন আছো, কিছুই বলেন। আবার জিজ্ঞাসা করলো, তার মানে আপনি ইনপুট দিয়ে যাচ্ছেন, প্রোগ্রামে আউটপুট নেই। তাহলে আপনার এই প্রোগ্রামের কোনো মূল্য নেই বা আপনার রিয়েলিস্টিক প্রবলেমটার কোনো মূল্য নেই। লাইক একই রকম আপনি একটা লাইট তৈরি করেছেন, রুমে লাইট জ্বালাবেন কিন্তু সুইচ অন করছেন, লাইটটা জ্বলতেছে না, অথবা জ্বলতেছে আবার সুইচ অফ করতেছেন কিন্তু নিভতেছে না। এইটা একটা রিয়েল প্রবলেম। এইরকম প্রবলেমকে আমরা যখন সুইচ অন করব তখন সেটাকে আমরা ইনপুট বলবো, আর যখন লাইটটা জ্বলবে সেটাকে আমরা আউটপুট বলবো। আমরা একটা কোরিয়ার যখন পোস্ট অফিসে দিব সেটাকে আমরা ইনপুট বলবো, যার কাছে পাঠাবো সে পেলে এটাকে আমরা আউটপুট বলবো, সে যদি না পায় আপনি আবার রিটার্ন পান সেটাকে আমরা আউটপুট বলবো। তাহলে পোস্ট অফিস যে কাজটা করবে, মেলটা আপনার থেকে রিসিভ করবে, কোরিয়ারটা করে সুন্দর করে প্যাকেট ট্যাকেট চেক করে অ্যাড্রেস বাই অ্যাড্রেস, অ্যাড্রেস বাই অ্যাড্রেস এগুলো পাঠাবে, এটাকে বলবে হচ্ছে প্রসেসিং। আপনার প্রোগ্রামটা ফাংশনালিটি ভাবে কিভাবে কাজ করছে। তাহলে ইনপুট, প্রসেসিং অথবা ফাংশন, আউটপুট, এই যে বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার জন্য প্রোগ্রামিং ইজি। এখন আসেন, আমি আমার ক্লাসে একটা বাচ্চাকে বললাম হোয়াট ইজ ইউর নেম, সে বলল মাই নেম ইজ জন। এখন আমি তাকে বললাম হোয়াট ইজ ইউর নেম, আমি তাকে ইনপুট দিয়েছি, সে তার মাথার মধ্যে প্রসেসিং ফাংশন কাজ করাচ্ছে যে আমাকে কি জিজ্ঞাসা করেছে, সেটা প্রসেস হচ্ছে ফাংশনটা, আর সে আউটপুট দিচ্ছে মাই নেম ইজ জন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন সেই ফাংশনটা কি। ফাংশনটা হচ্ছে আপনি ইনপুট দিয়েছেন 2 টাকা যোগ 2 টাকা, ফাংশনটা 2 টাকা যোগ 2 টাকাকে যোগ করবে, দেন আউটপুট দেখাবে 4 টাকা। তাহলে ইনপুটটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, ফাংশনটা হচ্ছে আপনি কি চাচ্ছেন সেটা, আউটপুটটা হচ্ছে আপনার আউটপুটটা কেমন হবে, কি হবে। ফাংশন অনুযায়ী ইনপুটের উপরে নির্ভর করে ফাংশন হয়, ফাংশনের উপরে নির্ভর করে আউটপুট হয়। তাহলে এই ফ্লোটা আমাদেরকে বুঝতে হবে। এখন এটার একটা বাস্তব আমি একটা উদাহরণ দিই। আমি আমার বাসায় সুইচ অন করলাম, ফাংশনটা লাইটটাকে জ্বালাবে, আউটপুট দিবে তোমার লাইট জ্বলছে। আমি আরেকটা রিয়েলিস্টিক এক্সাম্পলের উদাহরণ দিব, যে আমি রান্না করব, রান্না করার জন্য আমাকে গ্যাসের চুলাটা জ্বালাইতে হবে, তারপর আমি ডিমটা ভেঙে ফাংশনকে বলতেছি তুমি ডিমটাকে রান্না করো, আউটপুট হচ্ছে খাবারের জন্য ফুডটা রেডি। এরকম হচ্ছে আমাদের উদাহরণ। এবার আসি আমরা এটা আসলে কিভাবে হয়। ফাংশনটা এখানে মাঝখানে আমরা ইনপুট বুঝলাম, ডেটা দিল, আউটপুট বুঝলাম, আমরা একটা আউটপুট পেয়ে গেছি, কিন্তু কিভাবে পেলাম, সে ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখবো। আসি আমরা দুইটা সংখ্যা যোগ করলাম, অর্থাৎ 10 আর 20, মাঝখানে আমরা একটা প্লাস সাইন দিয়েছি। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা কোনো প্রোগ্রামিং টার্ম না, এগুলো হচ্ছে পৃথিবীতে এস্টাবলিশ। আমরা জানি 2 যোগ 2 ইকুয়াল টু 4 হয়, 10 যোগ 20 ইকুয়াল টু 30 হয়, আমরা সবাই জানি। কিন্তু যখন আপনি এটাকে প্রোগ্রামেটিক্যালি চিন্তা করবেন, এটা একটা নাম থাকে, আপনি যেই ভ্যালুগুলো দিবেন সেই ভ্যালুগুলোতে হচ্ছে অপারেন্ড হবে, যেমন 10 একটা অপারেন্ড, 20 একটা অপারেন্ড। এখন মাঝখানে যে আপনি সিম্বলটা দিবেন সেটা হচ্ছে অপারেটর। অপারেটরটা কি? অপারেটরটা হচ্ছে বিভিন্ন অপারেন্ডের সাথে ম্যাথমেটিক্যাল বা বিভিন্ন কন্ডিশনাল যেই লজিকটা দিবেন সেটাই। কি ধরনের অপারেটর আছে আমরা একটু দেখি। এখন এই যোগ অপারেটরটা আমরা যদি চিন্তা করি, এটা খুবই সিম্পল। এটা যোগ করে পৃথিবীর সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, ক্লাস 1 এর একটা বাচ্চাও জানে যে যোগটা হচ্ছে যোগ করার জন্য। প্রোগ্রামও একই রকম, আপনি যখন দুইটা ডেটা দিয়েছেন, এখানে ফাংশনটা বলতেছে a প্লাস b, দুটা যোগ করে তুমি আউটপুট দেখাও। এখন কি কি ধরনের অপারেটর আছে সেটা আমরা দেখি। এখানে আমরা মেইনলি 3 ধরনের অপারেটর আমরা দেখতে পাচ্ছি, ইউনারি, বাইনারি আর হচ্ছে ট্রিনারি। এই যে 3 ধরনের অপারেটর,
এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হবে বাইনারি অপারেটর, যেখানে হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের বিষয়গুলো বেশি কাজ হয়। এখন ইউনারিতে হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এগুলো আমাদের প্রোগ্রামিং ক্লাসে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে বুঝাই দিব। অ্যারিথমেটিক, ইউনারি, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ এই বিষয়গুলো অত্যন্ত বেশি ব্যবহার হবে। কিন্তু তাহলে বাকিগুলো কেন দেওয়া হয়েছে? বাকি যে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং টার্নারি অপারেটর, কন্ডিশনাল, সেগুলো ব্যবহার হবে খুবই কম। কিন্তু মোস্ট অফ দ্য কেস আপনার অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথমেটিক্স যেই সিম্বল গুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেটাকে আমরা একটা জিনিস, কম্পিউটার হচ্ছে ম্যাথমেটিক্যাল মেশিনস, এটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যালি এগুলোকে সলভ করে। আপনারা যত প্রবলেমই দেখেন সবগুলো ম্যাথের মাধ্যমে একটা ছবি দেখায়, ম্যাথের মাধ্যমে একটা মনিটর তার ডিসপ্লে কোন জায়গায় কি শো করবে, প্রোগ্রামও আপনাকে করার সময় ম্যাথমেটিক্যালি চিন্তা করে করতে হবে। এখন আসেন আমরা যদি একটু ব্যাকে যাই, তাহলে যোগ অপারেটরটা কি কাজ করে? দুইটা অপারেন্টকে যোগ করে। একই রকম বিয়োগ গুণ ভাগ এরকম বাকিগুলো আমরা পরে বুঝবো। নেক্সট এবার আসি আমরা স্টেপ। আমরা এতক্ষণ জানলাম যে অপারেটরস কি জিনিস বা অপারেশন করতে গেলে কি কি বিষয় লাগে সেটা। এখন আমরা জানবো কন্ডিশন। কন্ডিশন ছাড়া আসলে পৃথিবী চলে না। কেন পৃথিবী চলে না? একটা মজার একটা উদাহরণ দেই। আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, তাকে বলে তুমি 1 ঘন্টা পড়লে তোমাকে 1 ঘন্টা মোবাইল ফোন ইউজ করতে দিব, গেম খেলতে দিব। অথবা তুমি যদি আজকে অ্যাসাইনমেন্টটা শেষ করো তোমাকে কালকে পার্কে নিয়ে যাব, বা তোমাকে ঘুরতে নিয়ে যাব, বা তোমাকে চকলেট দিব, একটা কন্ডিশন। একই রকম বাস্তব ক্ষেত্রে এরকম কন্ডিশন ব্যবহার করা হয়। কিরকম? আপনি একটা গাড়িতে যদি তেল দেন তাহলে গাড়িটা চলবে, একটা গাড়ি যদি আপনি অন বাটনে চাপ দেন তাহলে অন হবে, একটা গাড়ি যদি অফ বাটনে চাপ দেন সেটা অফ হয়ে যাবে। পৃথিবীটা কন্ডিশনের উপরে। আপনি ফ্রিজের যদি সুইচ দেন, সুইচ আমরা যে আমাদের নরমাল সুইচ বোর্ড দেখতে পাই সেখানে অন অফ বাটন, এটা একটা কন্ডিশন। আমি কেন প্রোগ্রামিং এ কন্ডিশনটাকে 3 নম্বরে রেখেছি? একটাই রিজন, সেটা হচ্ছে কন্ডিশন ছাড়া পৃথিবী চলে না। যেমন আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আমি সরকার হব এবং আপনাকে ফ্যাসিলিটিস দেব, এটা একটা কন্ডিশন। পৃথিবীতে এমন একটা জিনিস আপনি দেখান যেখানে কন্ডিশন ছাড়া কাজ হয়। একটা মানুষ যদি মরে যায় তাহলে তাকে মাটি দিতে হবে, এটা একটা কন্ডিশন। তারপরে লাইক আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তোমাকে সায়েন্সে পড়তে হবে, এটা একটা কন্ডিশন। এই প্রোগ্রামেটিক্যালি এই টার্মটা চলে আসছে, এই স্টেটমেন্টটা এই জন্য চলে আসছে যে পৃথিবী চলে কন্ডিশনের উপরে, সেজন্য কন্ডিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কন্ডিশনটাকে ভালোভাবে ব্যবহার করি। এখন আসি কন্ডিশন স্টেটমেন্টটা কি জিনিস। আমরা উদাহরণ বুঝলাম, আমরা এটা বুঝি একটা বাচ্চা একটা হোমওয়ার্ক তার ক্লাসের পড়াশোনা শেষ করলে তাকে মোবাইল ফোন দেওয়া হবে গেম খেলার জন্য, এটা একটা কন্ডিশন। এখন প্রোগ্রামেটিক্যালি চিন্তা করি, কন্ডিশনটা হচ্ছে ট্রু হবে অথবা ফলস হবে। অর্থাৎ তুমি যদি তোমার বয়স যদি 18-র নিচে হয় তাহলে তুমি গাড়ি চালাতে পারবা, আর 18-র নিচে হলে তুমি গাড়ি চালাতে পারবা না। তোমার যদি 18-র বেশি হয় তাহলে তুমি গাড়ি চালাতে পারবা, 18 কম হলে গাড়ি চালাতে পারবা না। তাহলে কন্ডিশনটা হচ্ছে তোমার বয়স কি 18? ইয়েস হলে ডু দিস, তুমি গাড়ি চালাতে পারবা, আর যদি নো হয় তাহলে তুমি গাড়ি চালাতে পারবা না। একই রকম বাবা একটা কন্ডিশন দিয়েছে ছেলেকে, তুমি যদি আজকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো তোমাকে ফোন ইউজ করতে দিব, আদারওয়াইজ দিব না। তাহলে কন্ডিশনটা হচ্ছে বাবা কন্ডিশন দিয়েছে অ্যাসাইনমেন্ট ইজ ডান, ইয়েস অথবা ট্রু, দেন তুমি ফোন ইউজ করো, আদারওয়াইজ তুমি সেটা করতে পারবা। সো কন্ডিশনটা আমাদের কাছে ক্লিয়ার। এখন কম্পিউটারে যখন আমরা কন্ডিশন দিব একই রকম আমরা তাদেরকে বলতে পারি তোমার বয়স কি 18? যদি 18 হয় তাহলে তুমি গাড়ি চালাও, 18 না হলে তুমি গাড়ি চালাতে পারবে না। এখন কি কি ধরনের কন্ডিশন আছে আমরা একটু দেখি। এখানে কন্ডিশন স্টেটমেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে যে সবার আগে আমরা দেখতে পাচ্ছি ইফ এলস আর হচ্ছে সুইচ, দুই ধরনের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এখন ইফ এলসটা কি? ইফ এলসটা হচ্ছে এরকম যে তুমি যদি অ্যাসাইনমেন্টটা করো তাহলে তোমাকে ফোন ইউজ করতে দিব, ইফ যদি তুমি করো তাহলে দিব, আদারওয়াইজ তোমাকে ফোন ইউজ করতে দিব না। তার মানে ইফ তুমি যদি, ইফ মানে হচ্ছে তুমি অ্যাসাইনমেন্টটা করে ফেলছো তাহলে তুমি ইফ এ পড়ছো, আর ইলস হচ্ছে তুমি অ্যাসাইনমেন্টটা করো না, ইলস এ চলে গেছো। তার মানে তুমি যদি অ্যাসাইনমেন্টটা করো তাহলে তোমাকে ইফ তোমাকে মোবাইল ফোন দিব, আর ইলস তুমি যদি অ্যাসাইনমেন্টটা না করো ইলস এ চলে যাবে, সেখানে তোমাকে ফোনটা দিব না। তাহলে এবার আমি আরেকটু সংক্ষেপে বলি, তোমার বাবা ইফ বললো যদি তুমি অ্যাসাইনমেন্টটা করো তাহলে তুমি ফোন পাবে, আদারওয়াইজ মানে ইলস, অন্যথায় তুমি পাবা না। তার মানে এখানে দুইটাই, ইফ এ কি হচ্ছে, ইলস এ কি হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে ইফ এর ক্ষেত্রে কন্ডিশন যদি ট্রু হয় তার মানে তুমি যদি অ্যাসাইনমেন্টটা করে ফেলো তোমাকে দিবে ট্রু, আর যদি ইলস এর ক্ষেত্রে তুমি যদি অ্যাসাইনমেন্টটা না করো তাহলে ইলস এ চলে যাবে, সেটা ফলস হয়ে যাবে। তাহলে এখানে ইফ ইলস, ইফ এ কি হয় ইলস এ কি হয় সেটা আমরা বুঝতে পারলাম।
এখন আসেন আরেকটা আছে ইফ এলস ইফ। যদি তুমি বাস্তব উদাহরণ চিন্তা করি, আমার বাবা বলল আমি যদি অ্যাসাইনমেন্টটা করি আমাকে ফোন দিবে, অথবা আমি যদি এক্সারসাইজ করি আমাকে ফোন দিবে, আদারওয়াইজ আমাকে ফোন দিবে। তার মানে ইফ এলস ইফ, তার মানে এখানে আরেকটা ইফ ব্যবহার করা হয়েছে, দুইটা কন্ডিশন, হয় তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে অথবা তোমাকে এক্সারসাইজ করতে হবে, দেন তুমি মোবাইল ফোন পাবা। দেখেন আমরা যদি আমরা অ্যাসাইনমেন্ট করি কন্ডিশন 1 এও ট্রু, যদি আমরা এক্সারসাইজ করি তাতেও ট্রু, আদারওয়াইজ আমাকে ফোন দিবে না। এখানে নেস্টেড ইফ হচ্ছে ইফ এলস ইফ এলস ইফ এলস এই টাইপের, এটা আমরা আমাদের প্রোগ্রামিং ক্লাসে বোঝানো হবে। সুইচটা কি? সুইচটা হচ্ছে তোমার কাছে 5টা কন্ডিশন আছে, তুমি হয় নামাজ পড়বা, নাহলে কোরআন পড়বা, নাহলে অ্যাসাইনমেন্ট করবা, নাহলে এক্সারসাইজ করবা, যেটাই করো তুমি কি পেয়ে যাবা? ফোন পেয়ে যাবা 1 ঘন্টার জন্য। ওকে, তখন আমরা এটা ব্যবহার করব। অনেকগুলো কন্ডিশন থাকবে। সরাসরি আমি যদি নামাজ পড়ি তাহলে নামাজ 1, কোরআন পড়লে 2, হোমওয়ার্ক করলে 3, যেটাই করি আমার কন্ডিশন 2 হবে। লাইক এরকম একটা ব্যাপার। বাবা বলে দিয়েছে 4টা, যে তুমি 4টার মধ্যে যে কোনো একটা করো তুমি বাবা, তখন আমরা সুইচ ব্যবহার করব, বা প্রোগ্রামেটিক্যালি আমরা সুইচটাকে তখন ইউজ করতে পারবো। এবার আসি 4 নম্বরে, আমরা যেটাকে প্রোগ্রামেটিক্যালি গুরুত্ব দিই সেটা হচ্ছে লুপ। এই লুপটা কি জিনিস? এবার বাস্তব কিছু উদাহরণ আমরা চিন্তা করি লুপটা আসলে কি জিনিস। লুপটা হচ্ছে আমরা স্কুলে গিয়ে হারাই যাই, দেখা যাচ্ছে একটা বড় স্কুলে গেছি যেখানে ক্লাস খুঁজে পাচ্ছি না, বা আমাদের স্কুল থেকে আরেকটা স্কুলে আমাদের পরীক্ষা হচ্ছে, সেখানে অনেকগুলো রুম আছে, আমি রুমটা খুঁজে পাচ্ছি না, আমি শুধু ঘুরতেছি তো ঘুরতেছি, ঘুরতেছি তো ঘুরতেছি, আমি রুম খুঁজে পাচ্ছি না, রুম খুঁজে পাচ্ছি না। এরকম ওখানে 5টা বিল্ডিং আছে, 5টা বিল্ডিং এর মধ্যে আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে, লুপ আকারে আমাকে খুঁজে বের করতে হবে 5টা বিল্ডিং এর মধ্যে 3 নাম্বার বিল্ডিং আমার পরীক্ষার 3 নাম্বার বিল্ডিংটা। তার মানে আমাকে 1 2 3 3 নাম্বারে গিয়ে আমি বিল্ডিংটা পাইছি। তারপরে 3 নাম্বার বিল্ডিং এর 10টা রুম আছে, ওই 10টা রুমের মধ্যে আমার 7 নাম্বার রুমে আমার পরীক্ষা। 7 নাম্বার রুমে তাহলে 3 নাম্বার, এবার আমার 100টা রুম আছে, ধর 10টা রুম আছে, 10টা রুমের মধ্যে 1 2 3 4 5 6 7 নাম্বারে গিয়ে আমি পাইছি, তখন আমাকে আরেকটা লুপে পড়তে হয়েছে, ডিরেক্টলি পেয়ে যাচ্ছি না। এরপরে ওখানে গিয়ে আমার বেঞ্চে হচ্ছে 100টা সিট আছে, সেখানে হচ্ছে আমার 70 নম্বরে আমাকে বসতে হবে, তাহলে আবার আমি লুপে পড়ছি। তাহলে লুপটা হচ্ছে বাস্তবতার সাথে প্রোগ্রামেটিক্যালি কে মানে মিলানোর চেষ্টা করছে, ওইটাকে আমরা লুপ বলি। তুমি ঘুরে ঘুরে যে কাজটা করবা সেটাকে লুপ, যেখানে কন্ডিশন মিলে যাবে সেখানে তোমাকে থামতে হবে। তো এখানে স্টার্ট থাকে ইনিশিয়াল, তুমি কোথায় কি সেট করতেছো, আমি বললাম যে 10টা রুম আছে, তোমাকে সেটা টাইপের জিনিসপত্র সেট করতে হবে, তারপর তোমাকে কন্ডিশন দিতে হবে যে এখানে 7 নম্বরে গেলে তুমি থেমে যাবা, বা আদারওয়াইজ তুমি ঘুরতে থাকবা, এরকম টাইপের একটা জিনিস, এটাকে আমরা লুপ বলি। এখন লুপ কত ধরনের আছে? এখানে ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে, এগুলো হচ্ছে প্রোগ্রামেটিক্যালি লুপের নাম দিয়েছে। এখন ফর লুপ, ওয়াইল লুপ, তারপরে ডু ওয়াইল লুপ, এগুলো আসলে কি জিনিস, এগুলো আমাদের ইন্ডিভিজুয়াল প্রোগ্রামিং ক্লাসে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কোন লুপটা কিভাবে কাজ করে। এখন দেখেন আমি একটা রিয়েলিস্টিক একটা উদাহরণ দিই কেন এত টাইপের লুপ আছে। একটা হচ্ছে তুমি রুম নাম্বার পেয়ে গেলে, বিল্ডিং পেয়ে গেলেই তোমার হয়ে যাবে। যেমন একটা সিনেমা হল, তুমি ওই সিনেমা হল, একটাই মাত্র সিনেমা হল, একটাই শো হয়, সেখানে ওই বিল্ডিং এ 5টা বিল্ডিং আছে, একটাই সিনেমা হল, ওখানে ঢুকে গেলেই তুমি সিনেমা দেখা শুরু করতে পারবে। এরকম আরেকটা হচ্ছে আমি যে ক্লাসের উদাহরণ দিয়েছি, ক্লাসের পরীক্ষার উদাহরণ, এরকম আরেকটা উদাহরণ হতে পারে মিটিং রুম, একটাই বড় কনফারেন্স রুম আছে যেখানে 3টা বুথে আবার পড়া হচ্ছে, ওরকম। তো দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন ধরনের কন্ডিশনের ক্ষেত্রে প্রোগ্রামেটিক্যালি বাস্তব সমস্যাটাকে প্রোগ্রামেটিক্যালি কনভার্ট করার জন্য এই লুপটা আবিষ্কার করছে। আমাদের আজকের ক্লাস এইটুকুই, সবাইকে ধন্যবাদ।